আদর্শ দম্পতির মনোভঙ্গি। বিবাহের পর দুর্ভাগ্য বা সৌভাগ্য আসুক, দুজনে তা ভাগ করে নিয়ে সমানভাবে এগিয়ে চলব, এটি হলো আদর্শ দম্পতির মনোভঙ্গি। পরস্পরের সুবিধা অসুবিধার প্রতি যখন পরস্পর সহানুভূতিশীল, তখন পারস্পরিক ত্যাগানুশীলনের মধ্য দিয়ে সেই প্রেম স্থায়ী ও প্রগাঢ় হতে থাকে। ব্রহ্মচর্যের অভ্যাস সেই ত্যাগ ও সহিষ্ণুতাকে অতি সহজ ও সাবলীল করে তোলে। বিবাহকে যতক্ষণ একমাত্র আত্মসুখ পরিতর্পণের ব্যবস্থা বলে মনে করা হয়, ততক্ষণ মানুষ পশু স্তর থেকে নিজেকে বিশেষ সমুন্নত করতে পারে না। প্রবৃত্তির তাড়নায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটা হলো পশুর লক্ষণ। শুধুমাত্র নিজ ইন্দ্রিয় সুখ পরিতর্পণে প্রমত্ত মানুষের দুরবস্থাটি তাই অবস্থা যত বেশি সংখ্যক নরনারীর মধ্যে প্রশ্রয় পায়, তত বেশি বিবাহিত জীবনে অশান্তি, ভেদ, বিচ্ছেদ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। সুখ যতটা আছে বস্তুতে, তার থেকে অনেক বেশি থাকে আমাদের মানসিকতায়। সুখকে যত বেশি একান্তভাবে বস্তুভিত্তিক করতে যাই, তত বেশি করে আমরা সুখকে হারাই। প্রাক বিবাহ জীবনের সংযমের অনুশীলন ডিভোর্সের প্রবণতা থেকে দেহ মনকে সুরক্ষিত করে এবং বিবাহিত জীবনেও সেই অনুশীলন এক দিব্য সুরক্ষা দান করে, শক্তিরূপে কাজ করে। ফলে নর বা নারী বৃথাই সুখের অন্বেষণে অন্যদিকে মন দিতে প্রলুব্ধ হয় না। এমনকি নিজের ভাগ্য বিড়ম্বনার মধ্যে পারস্পরিক দোষানুসন্ধানে লিপ্ত না হয়ে তার মধ্যে তারা ঈশ্বরাভিপ্রায়কে লক্ষ্য করে নিজেদের জীবনে সামঞ্জস্য করে চলেন এবং প্রায়ই তারা বৃহত্তর সৃষ্টিতে নিমগ্ন হন। ব্যক্তি সুখে লিপ্ত না হয়ে তারা সমষ্টি সুখ বা ভূমা সুখের অভিসারী হন। ইন্দ্রিয় তর্পণ যথার্থ আত্মসুখ সঞ্জননে যে নপুংসক, এই সত্যটিকে অসংযমী নরনারী দুর্ভাগ্যবশত বুঝতে পারেন না। তাই তারা পাত্রপাত্রী বদল করে সুখান্বেষণেই প্রধাবিত। পরন্তু এরা যদি নিজের ভিতরে কিছুকাল ডুব দেন, তবে নিজেরাই আবিষ্কার করেন তারা মরীচিকার পিছনে ছুটছেন। সংযম এবং ব্রহ্মচর্যের অভ্যাস তাদের দৃষ্টি বিভ্রম দূর করে। সংসার এবং সমাজের পরিহারযোগ্য অনেক অশান্তি নির্মূল করতে তারা সমর্থ হন। নিছক দুর্ভাগ্যকে মেনে নেওয়া নয়, নিজ তথাকথিত দুর্ভাগ্যের মধ্য দিয়ে সৌভাগ্যের নিশানাকে খুঁজে বার করতে সংযম এবং ব্রহ্মচর্য দম্পতিকে অতি প্রত্যক্ষভাবে সাহায্য করে। পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে। মূল বিষয় আদর্শ দম্পতির মনোভঙ্গি। ধন্যবাদ।